দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট একটি অঙ্ক দেখো, যে অঙ্কটি হচ্ছে ডি কিউ মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস থ্রি ডি মাইনাস ওয়ান ওয়াই সমান এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এইসবগুলো আমরা আগের দিন করে দেখাইছিলাম যে অ্যালজেব্রিক ফাংশন থাকলে কীভাবে করতে হয়। এবারে আমাদের এখানে আছে অ্যালজেব্রিক ফাংশন প্লাস এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমরা কি করি, প্রথমে ফর সিএফের জন্য এটা জিরো করি, ডি কিউ মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস থ্রি ডি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা কী ধরি যে ওয়াই ইকুয়ালস টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন। হ্যাঁ, তার ট্রায়াল সলিউশন দেন দ্য অ্যাকচুয়ালি ইকুয়েশন ইজ কথা হচ্ছে এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এটা আমরা এম মাইনাস ওয়ান তার হোল কিউ সমান জিরো, তাহলে এম সমান ওয়ান কমা ওয়ান কমা ওয়ান। তাহলে কী হবে, দ্য কমপ্লিমেন্টারি ফাংশন ইজ কত হচ্ছে ওয়াইসি সমান এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে যাচ্ছে কি ওয়াইসি সমান এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন আমাদের বার করতে হবে পিআই। পিআইটা কেমন হচ্ছে, পিআই সমান ওয়ান বাই ডি কিউ মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস থ্রি ডি মাইনাস ওয়ান এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা আমরা কী করছি, এটা তাহলে ওয়ান বাই ডি মাইনাস ওয়ান তার হোল কিউ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস, তাহলে এটা ভেঙে দিচ্ছে ওয়ান বাই ডি মাইনাস ওয়ান কিউ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ডি মাইনাস ওয়ান তার কিউ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে যখন আমাদের একসঙ্গে অ্যালজেব্রিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে, তখন প্রথমে আমরা এক্সপোনেনশিয়ালি কাজটা করতে হবে। ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের যে কোফিসিয়েন্ট তাহলে কত আছে ওয়ান, তাহলে এখানে আমরা ডি এর জায়গায় বসিয়ে দেবো ডি প্লাস ওয়ান। যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে মানে এক্সের কোফিসিয়েন্ট কত আছে, ই টু দি পাওয়ার এক্সের মানে ওয়ান ইন্টু এক্স আছে, তাহলে এখানে আমরা ডি প্লাস ওয়ান। এবার আগে এক্সের আগে যদি আমরা দুই থাকতো তিন থাকতো তাহলে ডি প্লাস থ্রি বসেতাম। মেন সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স হয় তখন ডি এর জায়গায় ডি প্লাস এ বসে। তাহলে আমরা কী বসেছিলাম, ই টু দি পাওয়ার এক্সের জায়গায় ডি প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার হোল কিউ ইন্টু এক্স। এবার এখানেও আমরা সেম করব, যেখানেও ডি এর জায়গায় কত বসাবো ডি প্লাস ওয়ান। তাহলে এখানে ডি প্লাস ওয়ান বসালে কত হচ্ছে, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই ডি কিউ। তাহলে আমাদের এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডি কিউ ইন্টু এক্স আর ওয়ান বাই ডি মানে ইন্টিগ্রেশন। তাহলে এক্সকে আমরা পরপর তিনবার ইন্টিগ্রেশন করব। প্রথমটাতে এক্সকে আমরা কবার ইন্টিগ্রেশন করব, চারবার। তাহলে তিনবার ইন্টিগ্রেশন করলে ওয়ান বাই টোয়েন্টি ফোর এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স। আর এখানে ওয়ানকে আমরা তিনবার ইন্টিগ্রেশন করবো দ্বিতীয়টায়, তাহলে ওয়ান বাই সিক্স এক্স কিউ ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের পিআইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফোর ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউ। তাহলে আমাদের কমপ্লিট সলিউশন ইজ ওয়াই সমান এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফোর ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউ।